নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমাদের প্রত্যেকের সিলেবাসে এখন ইলেকশন। রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে আমরা যারা রাজনৈতিক খবর বিশ্লেষণ করি, আমাদের মতো করে আপনাদেরকে জানাই আমাদের মত, তাদের সবার সিলেবাসে ইলেকশন। এবারের নির্বাচনটা কিন্তু বিজেপির কাছে আর পার কি লড়াই, হিন্দিতে যাকে বলে আর পার কি লড়াই। শুভেন্দুবাবু বলেছেন বাঙালি হিন্দুদের শেষ নির্বাচন, তাদের অস্তিত্ব নির্ভর করবে এই নির্বাচনের ফলাফলের উপর। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সক্রিয়তা দেখাচ্ছেন। ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেবকে তারা এখানে এনেছেন বিশেষ পর্যবেক্ষক হিসেবে। সুনীল বানসাল আছেন। পুজোর বেশ কাটতে না কাটতেই ভূপেন যাদব, বিপ্লব দেব, সুনীল বানসাল, সতীশ থান, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা বৈঠক করেছেন। দীপাবলির উৎসব মিটলে পরেই তারা একদম ঘাঁটি গাড়বেন। শোনা যাচ্ছে 1000-এর উপর বিজেপির বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতা, জনপ্রতিনিধিকে পশ্চিমবঙ্গে পাঠানো হবে নির্বাচনের কাজটা পর্যালোচনা করার জন্য। লুপ হোলস গুলো কি সেটা চিহ্নিত করে সেই লুপ হোলস বন্ধ করবার জন্য। এবং অবশ্যই একটা জিনিস বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে মনে রাখতে হবে, তারা যাই করুন না কেন বাঙালি মননে যেন এই ভাবনাটা দানা না বাঁধে যে বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে বিজেপি নির্বাচনী প্রচার করছে। তৃণমূল চেষ্টা করবে বাঙালির এই জাতীয়তাবাদকে উস্কে দিতে। অতীতে তারা এর সুফল পেয়েছে, তবে বারে বারে পাবে বলে মনে হয় না, কারণ বাংলা ভাষা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, এই ন্যারেটিভ নো টেকার। বিজেপি একটা সর্বভারতীয় পার্টি, বিভিন্ন রাজ্যের ভোটে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব অনেককে পাঠান, রাজ্য নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে তারা নির্বাচনী রণনীতি তৈরি করেন। নির্বাচন তো শুধু একদিনের লড়াই নয়, এটা ধারাবাহিক প্রক্রিয়া। অনেকদিন আগে থেকে প্রস্তুতি শুরু করতে হয়। কি কি ইস্যুকে সামনে রাখবো প্রচারে, কাকে কাকে প্রার্থী করব, এক্সিস্টিং কারা কারা টিকিট পাবেন না, বিভিন্ন পেশায় কৃতি মানুষদেরকে আমরা নির্বাচনের টিকিট দেব, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি হবেন, এই সমস্ত সিদ্ধান্ত নিতে গেলে একটা সর্বভারতীয় দলের পক্ষ থেকে যা করার তাই তারা করছেন। কংগ্রেসের সময় তা হতো, দিল্লি থেকে পর্যবেক্ষক আসতো, বিজেপির সময় হয়। বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টটা অনেক বেশি সাইন্টিফিক। কংগ্রেসের মতো একদম শেষ মুহূর্তে তাদের ঘুম ভাঙে না। এবং অমিত শাহের কাছে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন মর্যাদার লড়াই। তাকে অনেককে আধুনিক যুগের চাণক্য বলেন, কিন্তু 2021-2024 অমিত শাহের প্রেডিকশন কিন্তু ডাহা ফেল করেছিল এবং সেই জন্য তাকে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়। এবং তৃণমূল কথায় কথায় অমিত শাহকে বিদ্রুপ করে, তাকে চ্যালেঞ্জ করে। তারা বলেই যাচ্ছে যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন। দেখুন, এই মুহূর্তে ভোট হলে কি ফলাফল হবে। এই মুহূর্তে ভোট হলে বিজেপি 2021 পেয়েছিল 77, কম করে 40টা আসন বৃদ্ধি হবে। ধরুন এই 117 থেকে 120। বাম, কংগ্রেস, আইএসএফ মিলিয়ে 4টে, বাকিটা হচ্ছে তৃণমূল। মানে তৃণমূল 170 ধরুন, বিজেপি 120, আর আদার্স হচ্ছে 4। তৃণমূল এবং বিজেপির মধ্যে এই মুহূর্তে ভোট হলে শতাংশের বিচারে তৃণমূল 2% বাড়তি ভোট পাবে। বিজেপির লড়াইটা কোথায়? বিজেপির লড়াইটা হচ্ছে আপনার 224টা আসনে। কেন বললাম? পশ্চিমবঙ্গে তো 294টা আসন, 70টা আসনে বিজেপি দাঁত পড়াতে পারবে না। সেখানে ফলাফল নিয়ন্ত্রণ করবে ধর্মীয় সংখ্যালঘুরা। তারা যাই হোক বিজেপিকে তো ভোট দেবেন না, সেখানে তারা ওভারওয়েলমিং। সেখানে বাম কংগ্রেস কিছু করতে পারে, কিন্তু তারা সংখ্যালঘু ভোট কাটলে পরেও সেখানে বিজেপি জিতবে না। বাকি রইল 224। এর মধ্যে 24টা আসন আছে যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের শতাংশ 22 থেকে 25%, কিন্তু বাকিটা হিন্দু সনাতনী ভোটার। আর বাকি 196টা বা 94টা যাই বলুন না কেন, সেখানে সনাতনীরা সংখ্যাগরিষ্ঠ। তাহলে 70টাকে বাদ দিয়ে দিন,
পড়ে রইল 224। এই 224-এর মধ্যে বিজেপিকে 148টা আসন পেয়ে সরকার করতে চাইলে সেটা পেতে হবে, সিকিউর করতে হবে। তাহলে এই যে বললাম 117 থেকে 120, সেটা কিন্তু যদি এই মুহূর্তে ভোট হয় সেটা কিন্তু ওই 224টা আসনের মধ্যে, 224টা আসনের মধ্যে এখনই যদি 120টা আসন পায় তাহলে স্ট্রাইক রেট ভালো। তাহলে ক্ষমতায় আসতে গেলে আরো 40টা আসন সেফ জোগাড় করতে হবে। সেটা এখনো বিজেপি সেই জায়গায় আসেনি। ইলেকশনে অনেক দেরি আছে, অনেক রকম ঘটনা ঘটবে, এসআইআর হবে, এজেন্সির তৎপরতা বাড়বে, রাঘব বোয়ালের অনেকেই ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন না, অভূতপূর্ব নিরাপত্তায় নির্বাচন হবে, 2011-তে যা হয়েছিল তার থেকেও কঠোর। তাহলে ওই ক্রিটিক্যাল মাস যেটা প্রয়োজন ক্ষমতায় আসতে গেলে, সেটা অ্যাচিভ করার জন্য বিজেপির হাতে রয়েছে এফেক্টিভলি 6 মাস সময়, এবং আরো 50-60টা আসনের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপালে তবেই তারা ম্যাজিক ফিগার পেতে পারবে। অসম্ভব নয়, অসম্ভব একেবারেই নয়। যেভাবে হিন্দু ভোটের মেরুকরণ হচ্ছে, লোকসভা নির্বাচনে হিন্দু ভোটের 56% বিজেপি পেয়েছিল, এই মুহূর্তে ভোট হলে আমি চ্যালেঞ্জ করে বলছি হিন্দু ভোটের 61% বিজেপি পাবে। তাহলে দু দলের প্রাপ্ত ভোটের ফারাক দাঁড়াবে শতাংশের বিচারে 2%। তৃণমূল 2% বাড়তি ভোট পাবে এই মুহূর্তে ভোট হলে। কিন্তু আগামী 6 মাস পরে আফটার এসআইআর আরো অনেক ঘাত প্রতিঘাত ঘটনা ঘটবে, হিন্দু ভোটের কনসলিডেশন আরো বাড়বে। দেখুন, কোন সরকারের পতন বা নতুন সরকারের গঠন সেটা কিন্তু কোনো দলের কমিটেড ভোটাররা করে না। এই যে 11 সালে বাংলায় পরিবর্তন হয়েছিল, শুধু কি তৃণমূল, কংগ্রেস বা এসইউসির বা ওই নকশালপন্থী দলের কমিটেড ভোটাররা ভোট দিয়ে সরকার পরিবর্তন করেছিল? না, সাইলেন্ট মেজরিটি করেছিল, যারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয়। তারা বলেছিলেন এনাফ ইজ এনাফ, এবার যাও সিপিএম যাও। এবারেও তার সম্ভাবনা প্রবল, কারণ ওই সাইলেন্ট মেজরিটির সিংহভাগ এখন হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করছেন, এবং এই খগেন মুর্মু, শঙ্কর ঘোষের উপর আক্রমণ, বিশেষ সম্প্রদায়ের গুন্ডা বাহিনীর দাপাদাপি তাদের আরো আতঙ্কিত করেছে। তারা কিন্তু একজোট হচ্ছেন। এই সনাতনী ভোটাররা সবাই যে বিজেপিকে খুব মন থেকে ভালোবাসেন তা নয়, তারা বাধ্যবাধকতায় নিজের অস্তিত্বের জন্য কিন্তু তারা বিজেপিকে ভোট দেবেন। কংগ্রেসের সনাতনী ভোটাররাও দেবেন, বামেদের সনাতনী ভোটাররাও দেবেন, সাইলেন্ট মেজরিটির সনাতনী ভোটাররাও দেবেন। সংখ্যালঘু ভোট যদি 100-র মধ্যে 95টা তৃণমূল পায়, তাহলে সনাতনী ভোটের এখনই সনাতনী ভোটের 61% বিজেপি পাচ্ছে। নির্বাচনের সময় দেখবেন সেটা গিয়ে 64-65% দাঁড়াবে। গুজরাটের থেকেও বেশি পোলারাইজেশন হবে সনাতনী হিন্দু ভোটের পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে। তাই এই মুহূর্তে ভোট হলে বিজেপি 120-র আশেপাশে, তৃণমূল 170-এর আশেপাশে, আর আদার্স 4। 6 মাস বাদে যখন নির্বাচনের ভোট দেওয়া শুরু হবে তখনই অঙ্কটা বদলে যাওয়ার সম্ভাবনা প্রবল। দেখুন, তৃণমূলের পক্ষে আর নতুন কোনো ন্যারেটিভ তৈরি করা সম্ভব নয়। তাহলে এমনিতেই ব্যাকফুটে, দুর্নীতির অভিযোগে, তোষণের অভিযোগে, শিল্প নেই, কলকারখানা নেই, বেকারত্ব বাড়ছে, মাথায় ঋণের বোঝা বাড়ছে, শিক্ষাটা একদম মায়ের ভোগে, নতুন কোনো ন্যারেটিভ তৃণমূল তৈরিও করতে পারবে না। তাই তারা কি বলবো, যা পাচ্ছে তাই আঁকড়ে ধরছে। বাংলা ভাষা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, নো টেকার্স, কেউ খায়নি। কেন্দ্রীয় বঞ্চনার কথা, ওগুলোও মানুষ বিশ্বাস করছে না, কারণ 50 বছরের কাছাকাছি সময় ধরে মানুষ এই ফাটা রেকর্ড শুনে 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 ক্লান্ত। মুখ্যমন্ত্রী বলেছেন না, এই দুর্যোগের সময় রাজনীতি করবেন না, সব থেকে বেশি রাজনীতি তিনি করেন। কল্পিত প্রতিপক্ষকে খাড়া করে তিনি কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেন।
কখনো সেটা ডিভিসির ক্ষেত্রে, কখনো সেটা নদী কমিশন গঠনের দাবি তোলে। কিন্তু তার উরুকাতু মদনারা যেভাবে নয়নজলি বলাট করছে, পূর্ব কলকাতার জলাভূমি বলাট করছে, সেগুলো উনি চোখে দেখেও দেখেন না। তাই 5 ঘন্টার বৃষ্টিতে কলকাতা বানবাসী হয় আর উত্তরবঙ্গ দুর্যোগের কবলে পড়ে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.